সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরফের পরীক্ষা। গত ক্লাসে আমরা হরফের পরিচয় জেনেছি। আজকে আমরা সেই হরফগুলো চিনি কিনা সেই বিষয়ে আজকে আমাদের ক্লাস। তো চলুন আমরা সেই হরফগুলো সম্পর্কে আলোচনা করি এবং চেনার চেষ্টা করি। এখানে লেখা আছে আরবি হরফগুলোর নাম বলো, অর্থাৎ কোনটার নাম কি সেই নামগুলো আমরা পারি কিনা বা জানি কিনা সেটি এখানে আমাদের দেওয়া আছে। তো আমরা প্রথম যেটি দেখতেছি এই হরফটির নাম কি হবে? আলিফ। এই হরফটির নাম হলো আলিফ, অর্থাৎ হরফের আরবি বর্ণমালা বা আরবি হরফগুলোর যে প্রথম হরফটি তার নাম হচ্ছে আলিফ। এরপর এলোমেলোভাবে এই হরফগুলো দেওয়া আছে, আমরা এই সঠিকভাবে চিনি কিনা, যাতে প্রথম চান্সেই বলতে পারি যে এটার নাম কি, তাহলেই বুঝবো আমরা হরফগুলো সঠিকভাবে পড়েছি বা চিনতে পেরেছি। দ্বিতীয় হরফটি এখানে দেওয়া আছে, এই হরফটির নাম কি? জিম। এই হরফটির নাম হচ্ছে জিম। আপনারা বলতে পারেন কিনা দেখেন নিজে নিজে যে এই হরফটির নাম হচ্ছে জিম। তারপরের যেই হরফ তার নাম হচ্ছে দাল। আপনারা সঠিকভাবে খেয়াল করবেন, এটার নাম হচ্ছে দাল। তারপরের যেই হরফ এই হরফটির নাম হলো শিন, অর্থাৎ এটাকে আমরা শিন বলবো, সিন নয়, শিন। এটার নাম হলো বা। আমরা আগে দেখিয়েছিলাম যে বায়ের নিচে একটি নক্তা আছে, এটার নাম হলো বা। আমরা এই 5টি অক্ষর আরেকবার পড়ি: আলিফ, জিম, দাল, শিন, বা। তারপরের লাইন, এটার নাম হলো মিম। তারপরে এটা হচ্ছে খ, হা নয়, খ। জিমের এই আমরা আগে শিখেছিলাম এরকম 3টি, একই রকম দেখতে, কিন্তু নক্তার কারণে তাদের নামগুলো বিভিন্নভাবে উচ্চারিত হয়। এটা নাম হলো খ। তারপরে এই যে এটার নাম হবে কি? যা। যা, অর্থাৎ আমরা এরকম 2টি পেয়েছিলাম, একটির নাম হচ্ছিল র, যেটার উপর কোনো নক্তা ছিল না, আর জায়ের উপরে নক্তা আছে, অর্থাৎ এটা হচ্ছে যা। আমাদের খুব ভালোভাবে এই অক্ষরগুলোকে মুখস্থ করতে হবে। এরপরে যেই হরফটি আছে সেইটির নাম হলো দদ। এটার নাম হলো দদ, অর্থাৎ এইরকম 2টি, একটি হচ্ছে সদ, অন্যটি হলো দদ, অর্থাৎ সদটির উপরে কোনো নক্তা নেই, দদের উপর নক্তা আছে, এটার নাম হলো দদ। তারপরে যেটি আমরা শিখব সেটির নাম হলো, এটার নাম কি? জাল। এটার নাম হচ্ছে জাল, অর্থাৎ এই দাল আর এই দালের পরে এটি জাল, জালে একটি নক্তা থাকে, এটি হচ্ছে জাল। আমরা এই লাইনটি আরেকবার একসাথে পড়ি: মিম, খ, জা, দদ, জাল। এইভাবে এক টানে আমাদেরকে পড়তে হবে। আমরা এই অক্ষরগুলো একদম সঠিকভাবে দ্রুত গতিতে যাতে পড়তে পারি, এইরকম অবস্থা হলেই আমরা বুঝবো এই হরফগুলো আমরা চিনতে পেরেছি। তারপরে আসেন আমরা তৃতীয় লাইনটিতে দেখি। তৃতীয় লাইনে দেওয়া আছে, আমরা বলেছিলাম এটা হচ্ছে যা, অর্থাৎ আর এটাতে এক নক্তা আছে, এটাতে কোনো নক্তা নাই, এটার নাম হচ্ছে র। র আর এটা হচ্ছে যা, এই 2টি পাশাপাশি থাকে, র যা, অর্থাৎ এটার নাম র, রয়ে কোনো নক্তা নেই। তারপরে দেখেন এটার নাম হলো সিন। সিন, এই সিন আর এটা হচ্ছে শিন, তাহলে এটার নাম হবে সিন।
এইটির নাম কি জানো তোমরা? এটা নুন। নুন। নুনের উপরে একটি নক্তা। আমরা বলেছিলাম বা আর নুন দেখতে প্রায় একই রকম, কিন্তু নক্তার পরিবর্তন আছে। বা নক্তা হচ্ছে বায়ের নিচে, নুনের হচ্ছে উপরে, আর নুনটা একটু বেশি বাঁকানো চাঁদের মতো। এটার নাম নুন। তারপরে দেখেন এটার নাম কি? তা। তা। তায়ের উপর দুই নক্তা। এইখানে আমরা বলি আলিফ বা তা। তায়ে দুইটি নক্তা। তো আমরা যাতে সঠিক একবারে দেখলেই চিনতে পারি, এরকমভাবে বারবার পরে আমাদের এগুলো মুখস্থ করতে হবে। তা। তারপর একটার নাম হলো ইয়া। ইয়া। দেখেন এই যে তায়ের উপর দুই নক্তা আর ইয়ার নিচে দুই নক্তা, এটার নাম ইয়া। ইয়া একসাথেই, যাতে আমরা দেখে চিনে ফেলতে পারি, ওইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা এই লাইনটা আরেকবার পড়ি। র, সিন, নুন, তা, ইয়া। তারপরের লাইনে কি আছে? তারপরের লাইনে দেখেন কি আছে। এই যে তায়ের পরে যেই শব্দ বা হরফ, তার নাম হচ্ছে সা। তা, সা। সায়ে আছে তিনটি নক্তা। সায়ের পরে এটা হলো ফা। 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 ফা দেখতে কীরকম দেখেন? ফা দেখতে এরকম বায়ের মতো, কিন্তু তার মাথায় একটি বুন্ডা আছে এবং উপরে একটি নক্তা দেওয়া আছে। তারপরেরটির নাম হচ্ছে লাম। লাম। লামে কোনো নক্তা নেই। তারপরেরটির নাম কি? সদ। সদ। আর এটির নাম হলো ত। তো বন্ধুরা, আমরা এই লাইন এই সবগুলো পড়া আরেকবার একসাথে পড়ি। আলিফ, আলিফ, জিম, জিম, দাল, দাল, শিন, বা, বা, মিম, মিম, খ, যা, দদ, দাল। দাল, তারপরে র, সিন, নুন, তা, ইয়া। সা, ফা, লাম, সদ, সদ, ত। এইরকম একসাথে আমাদেরকে পড়তে হবে। তারপর আমরা যেই বর্ণ বা হরফগুলো শিখব, সেগুলো দেখেন এখানে আছে। এটাকে বলা হয় আইন। এটা হচ্ছে আইন। তারপরে হচ্ছে এটার নাম হচ্ছে জ। জ। আর এটা হলো কফ। এটার নাম কফ। এটা হচ্ছে হামজা। আর এটাকে আমরা বলবো কাফ। দেখেন আমি আগে শিখিয়েছিলাম, লাম হচ্ছে একেবারে ফাঁকা, আর এটার ভিতরে এসের মতো দেওয়া আছে, এই জন্য এটাকে বলা হবে কাফ। কফ, হামজা, কাফ। আইন, জ, কফ, হামজা, কাফ। তারপর এটার নাম হলো ওয়াও। ওয়াও। এটাকে বলবো আমরা হা। আর এটা হচ্ছে গইন। আর এটা হলো গোলহা। এটার নাম কি? গোলহা। তাহলে আমরা এই অক্ষরগুলো সঠিকভাবে চিনতে পেরেছি কিনা বারবার ভিডিওটি দেখে আমরা শেখার চেষ্টা করব, যতক্ষণ না পর্যন্ত আমরা এরকম সবগুলোকে খুব তাড়াতাড়ি পড়তে না পারবো, ততক্ষণ বুঝবো আমরা পড়া আমাদের হয়নি। আর যদি আমরা একই সাথে দ্রুত পড়তে পারি, তবেই আমরা বুঝবো এগুলো আমরা মুখস্থ করতে পেরেছি। এখন আমরা দেখেন এইভাবে নিচের দিকে করে করে এগুলো আমরা পড়ি। বলো তো এটার নাম কি? মিম। মিম। তারপরে র, তারপরে সা, আইন, ওয়াও। তারপর একটা খ, খ, সিন, ফা, জ, হা। তারপর একটা যা, নুন, লাম, কফ, গইন। তারপর একটা দদ, তা, সদ, হামজা, হা, গোলহা। তারপর একটা জাল, ইয়া, ত, কাফ। এইভাবে ডাইন দিক, বাম দিক, উপর, নিচ সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পরে এগুলাকে একদম সঠিক মুখস্থ করে ফেলবো, যাতে দেখলেই বলতে পারি কোনটার নাম
কি, তবে আমরা ইনশাআল্লাহ কি পারবো। পারবো কোরআন শরীফ পড়তে। আমরা আরেকটি ধাপ এগুতে পারবো, আমরা দ্বিতীয় ধাপ এগুতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা হরফের পরীক্ষার যে পড়া সেগুলো এখানেই শেষ করছি। আল্লাহ ইনশাল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আমরা আরও আরেকটি ক্লাস নিয়ে আসবো, সেই বিষয়ে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।